আসসালামু আলাইকুম ব্রিলিয়ান্ট ছেলেপেলেরা, কে অবস্থা তোমাদের সবার? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো আমাদের থার্ড ভিডিওতে চলে এলাম এবং এই ভিডিওতে আমরা দেখব ম্যাট্রিক্সের প্রকারভেদ। ওকে, আমরা সবাই জানি ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো কতটা ইম্পর্টেন্ট। ওকে, তাহলে দেখো ম্যাট্রিক্সের প্রকারভেদ যেহেতু আমরা পড়বো এখন, তাহলে ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো আমরা কি একটু সুন্দর মতো দেখতে পারি না? ওকে, প্রথম যেটা পড়বো সেটা সারি ম্যাট্রিক্স, পরেরটা কি পড়বো? কলাম ম্যাট্রিক্স, তারপর আমরা কি পড়বো? বর্গ ম্যাট্রিক্স, তারপর আমরা পড়বো মুখ্য বা প্রধান কর্ণ, এটা আমাদের একটা পার্ট, এবং আমরা যেটা পড়বো লাস্টে সেটা হলো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এই চারটা ম্যাট্রিক্সের টাইপ আমি এই ভিডিওতে শেষ করব এবং সামনের টপিকগুলো আমাদের কন্টিনিউয়াসলি ভিডিও আকারে আসতে থাকবে। ওকে, তো চলো শুরু করি। আমাদের প্রথম যেই জিনিসটা আছে সেটা হলো আমাদের সারি ম্যাট্রিক্স। ওকে, সারি ম্যাট্রিক্স মানে কি? নাম শুনেই বুঝতে পারতেছো, সারি ম্যাট্রিক্স মানে হলো যেই ম্যাট্রিক্সে একটা মাত্র সারি থাকবে। বোঝা গেছে? যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা একটা, তাকে আমরা কি বলবো? সারি ম্যাট্রিক্স। দেখো তো এই ম্যাট্রিক্স যে আছে ওর সারি কয়টা? সারি হলো এটা, তাহলে সারি কয়টা? একটা। তার মানে এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো? সারি ম্যাট্রিক্স বলবো। ওকে, আমি যদি আরেকটা এক্সাম্পল দেই, ধরো বি একটা ম্যাট্রিক্স এবং আমি লিখলাম -1 2 3 5। ওকে, দেখো তো এই ম্যাট্রিক্সের সারি কয়টা? একটা। তার মানে এই ম্যাট্রিক্সটা আমরা কি বলবো? সারি ম্যাট্রিক্স। বোঝা গেছে? ওকে, তারপরে যে ম্যাট্রিক্সটা সেটার নাম হলো কলাম ম্যাট্রিক্স। আচ্ছা, অলরেডি মাথার মধ্যে হয়তো ঢুকে গেছে সারি ম্যাট্রিক্স জিনিসটা কি। যে ম্যাট্রিক্সের একটা মাত্র সারি থাকবে, তার মানে কলাম ম্যাট্রিক্স জিনিসটাও ওই রকমই হবে। যে ম্যাট্রিক্সের একটা মাত্র কলাম থাকবে তাকে আমরা কি বলবো? কলাম ম্যাট্রিক্স। তাহলে এটা কয়টা কলাম আছে বলো তো দেখি? একটা কলাম আছে, তার মানে আমরা কি বলবো? কলাম ম্যাট্রিক্স বলবো। গট ইট? ওকে, তার মানে চলো আমরা এখন আরেকটু পড়ালেখা করি। কিরকম? এখন কলাম ম্যাট্রিক্স যেহেতু বুঝছি যে কলাম ম্যাট্রিক্স মানেটা কি, যেই ম্যাট্রিক্সের একটা মাত্র কলাম থাকবে তাকে আমরা কি বলবো? কলাম ম্যাট্রিক্স বলবো। তাহলে চলো একটা কলাম ম্যাট্রিক্স আমি বানাই। তো একটা এক্সাম্পল দিই। ধরো এই একটা ম্যাট্রিক্সের নাম এবং এই ম্যাট্রিক্সে কিছু এলিমেন্ট আছে, রাইট? এরকম আছে 0 1 2 3। দেখো তো দেখি এই ম্যাট্রিক্স যে আমি লিখলাম, এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা কয়টা? চারটা, কিন্তু কলাম কয়টা? একটা। তার মানে যেই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা একটা তাকে আমরা কি বলবো? কলাম ম্যাট্রিক্স। গট ইট? বুঝতে পারছো? ওকে, না বুঝলে ভিডিওটা আরেকবার দেখবা, আশা করি মাথায় একদম সেট হয়ে যাবে। ওকে, তারপর কি আছে? বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা, বর্গ ম্যাট্রিক্স জিনিসটা কি? বর্গ ম্যাট্রিক্স মানে হইল যেই ম্যাট্রিক্সের সারি এবং কলাম সেম, তাকে আমরা কি বলবো? বর্গ ম্যাট্রিক্স। বোঝা গেছে? আচ্ছা, এই দেখো এই যে ম্যাট্রিক্সটা আমার উদাহরণ দেওয়া আছে, এ ম্যাট্রিক্স, একটু ভালো করে খেয়াল করতো দেখি এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা কয়টা? 1 2 3। এটা একটা সারি, এটা একটা সারি, এটা একটা সারি। কলাম কয়টা? একটা, দুইটা, তিনটা। কি বুঝলা? এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা যত, কলাম সংখ্যাও কি তত। তার মানে মাত্রাটা কি? 3/3। ওকে, তার মানে মনে রাখবা যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সেম তাকে আমরা কি বলবো? বর্গ ম্যাট্রিক্স। ওকে, দেখো এটা দেখতে কিন্তু বর্গের মতোই লাগতেছে। যদি এটা বর্গের মতো ড্র করি, দেখো তো এটা বর্গের মতো লাগতেছে না? চারদিক বরাবর সেম। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছো। এবং আমি তোমাদেরকে এখন একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, তাহলে যেন তোমাদের একদম বুঝতে একদম যেন সহজ হয়ে যায়। ওকে, আমি একটা ম্যাট্রিক্স লিখলাম। ধরো ডি একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের উপাদানগুলো আছে -1 0 -9 -21। ওকে, সবাই বুঝতে পারতেছো কিন্তু এই ম্যাট্রিক্সের সারি কয়টা? দুইটা। কলাম কয়টা? দুইটা। তবে সারি সংখ্যাও কি 2, কলাম সংখ্যাও কি 2। তার মানে এর মাত্রাটাও কি 2/2। তার মানে আমরা বলছিলাম যে ম্যাট্রিক্সের সারি আর কলাম সেম তাকে আমরা কি বলবো? বর্গ ম্যাট্রিক্স। দ্যাট মিনস কারেক্ট, এটা একটা কি? বর্গ ম্যাট্রিক্স। গট ইট? ওকে, তারপর আমাদের যেটা আছে সেটা কি? সেটা হলো মুখ্য বা প্রধান কর্ণ। কি বলছি? মুখ্য বা প্রধান কর্ণ। বিলিভ মি, এই জিনিসটা তোমরা বুঝতে পারো, ওদের সামনের ক্লাসগুলো যেগুলো আছে এগুলো তোমরা নিশ্চিন্তে বুঝতে পারবা। ওকে, টপিকটার নাম কি? মুখ্য বা প্রধান কর্ণ। ওকে, আমি একটু হাইলাইট করে দেই। মুখ্য বা প্রধান কর্ণ কি লেখা আছে? মুখ্য বা প্রধান কর্ণ ইংরেজির নাম কি? প্রিন্সিপাল বা মেইন ডায়াগোনাল। ওকে, একটা ম্যাট্রিক্সের প্রধান কর্ণ হলো তার এই বরাবর। কোন বরাবর? এই বরাবর। বোঝা গেছে? আর গৌণকর্ণ কোন বরাবর? গৌণকর্ণ হবে এই বরাবর। বোঝা গেছে? আচ্ছা, তা লালটা কি? মুখ্য কর্ণ। আমি যদি লিখে দিই একটু, এটার নাম কি? মুখ্য। এটার নাম কি? গৌণ। ওকে, বা সেকেন্ডারি গৌণ। ওকে, তাহলে একটু মনোযোগ দাও দেখি। বেশি মনোযোগ কিন্তু দরকার নাই, বলছি একটু মনোযোগ দেওয়ার জন্য। একটু মনোযোগ দিলে এনাফ, এটা এতটা ইজি টপিক। আচ্ছা, দেখো তো দেখি এই জায়গায়
আমি সুন্দর করে স্টার্টে উল্লেখ করে দিছি, তোমাদেরকে স্টার্টগুলো দিয়ে দেওয়া হবে, তোমরা যেন এই জিনিসগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারো। ওকে, দেখো এখানে আমার A11, A12, A13, A21, A22, A23, A31, 32, 33 একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স? বর্গ ম্যাট্রিক্স। এবং এই বর্গ ম্যাট্রিক্সের আমরা দেখো তো এখানে বিশেষভাবে উল্লেখ করলাম A11, তারপর কি করছি A12। মনে রাখবা যখনই 11 12 তারপর 22 31 এগুলো মানে বুঝবা, এগুলো একদমই সহজ, মাত্রা থেকে আসছে। কই থেকে আসছে? মাত্রা থেকে। দেখো এটা কি, এই যে 1 আর 1 এটা মানে কি বলতো দেখি, এর সামনেরটা কি সারি, পরটা কি কলাম। তার মানে দেখো তো এই জিনিসটা A11 দিয়ে কি বুঝতেছো? ওর সারির সংখ্যা কত? 1, ওর কলাম সংখ্যা কত? 1। আমরা অবস্থান থেকে ঠিক আছে? অবশ্যই ঠিক আছে। ওর সারিও 1, সারি কত? 1, কলামও কি 1, বুঝা গেছে? এবং দেখো ওর সারি কত? 1, ওর কলাম কত? 2। এই জন্য কি 1 2 লিখছি। 1 3 কেন লেখার কারণটা কি বুঝতে পারছো আশা করি। এবং বলো এটা 3 3 কেন লিখলাম? কারণ এটা আমাদের 3 নাম্বার সারির এবং কয় নাম্বার কলাম? 3 নাম্বার কলাম, বুঝতে পারছো? ওকে, এখন আমরা চলো প্রধান কর্ণটা আমরা একটু দেখি। প্রধান কর্ণ জিনিসটা কি? প্রধান কর্ণ মানে হইল আমার কোন একটা ম্যাট্রিক্সের এই বরাবর যে জিনিসটা, সেটাকে আমরা কি বলবো? আমাদের মুখ্য কর্ণ। ওকে, তার মানে আরেকটা ম্যাট্রিক্সের উদাহরণ দেই। ধরো একটা বি ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স ছোটো করে লিখলাম 2 19 বা 19 21 আর এখানে লিখলাম 47। ওকে, সবাই আশা করি বুঝতে পারতেছো যে এটার মুখ্য কর্ণ কোনটা হবে। কোনটা হবে একটু সবাই বলো তো দেখি। মুখ্য কর্ণ হবে এই পার্টটা। কারণ কি আমরা দেখতেছি, আমরা আগের পার্টটুকুতে দেখছিলাম যে এই বরাবর যেটা হয় সেটাই কি আমাদের মুখ্য কর্ণ। তার মানে মুখ্য কর্ণ কোনটা? এটা। বুঝে গেছে? একদমই সহজ। এরকম সুন্দর করে টপিকগুলো বুঝাই দিব, প্রত্যেকটা ক্লাসে একটু মনোযোগ দিয়ে করবা। পরের টপিকটা কি? পরের টপিকটা হলো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এটা আরও ইম্পর্টেন্ট। ওকে, চলো দেখি এই ম্যাট্রিক্সটা কি। এই ম্যাট্রিক্সটা ইংরেজি নাম হলো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আচ্ছা, আপার ট্রায়াঙ্গুলার মানে কি? মনে রাখবা এই টাইপের ত্রিভুজ আমার দুইটা। কয়টা? দুইটা। একটা হলো আমার ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স এবং আগামী ভিডিওতে আমরা পড়বো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ওকে, এখন ঊর্ধ্ব ত্রিভুজাকার যে ম্যাট্রিক্স সেটার মধ্যে মনে রাখবা আমার জাস্ট উপরের পার্টটুকুতে মান থাকবে এবং নিচের পার্টটুকুতে কি থাকবে? 0 থাকবে। দেখো আমি এটাকে একটু প্রধান কর্ণ বরাবর বিভক্ত করতে পারি। এই ম্যাট্রিক্সটাকে আমি কি প্রধান কর্ণ বরাবর বিভক্ত করতে পারি নাকি পারি না? বলো তো তোমরা সবাই। পারি। দেখো তো এই পার্টটুকু এবং এই পার্টটুকুর মধ্যে একটু কি একটা ঝামেলা আছে না? আছে নাকি না? অবশ্যই আছে। দেখো তো এখানে কি সুন্দর সুন্দর ভ্যালু আছে, কি দেখার কি ভ্যালু আছে? সবগুলোই কি 0। যেহেতু এখানে নিচের পার্টটুকু 0 এবং উপরের পার্টটুকুতে ভ্যালু আছে, তার মানে এখানে কি নিচের ভ্যালু 0 না উপরের ভ্যালু 0? নিচের ভ্যালু। তার মানে যেখানে নিচের ভ্যালু 0 থাকবে, সবগুলা ভুক্তির মান 0 থাকবে, সেটাকে আমরা কি বলবো? ঊর্ধ্ব ত্রিভুজাকার। ওকে, তার মানে উপরে মান থাকবে, নিচে মান থাকবে না। এই ত্রিভুজটাকে আমরা কি বলবো? ঊর্ধ্ব ত্রিভুজাকার ত্রিভুজ। গট ইট? ওকে, তাহলে আশা করি বুঝতে পারছো এই টপিকগুলা একদমই সহজ। বিশ্বাস করো ভাই, এই টপিকগুলা এমনভাবে তোমাদেরকে বোঝাবো তোমাদের মাথায় যেন এগুলো থাকতে বাধ্য হয়। ওকে, দেখা হচ্ছে সামনের ভিডিওতে। সি ইউ।